আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা ইপিজেড সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করব এই ভিডিওতে। তাই ইপিজেড সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ঢাকা ইপিজেড, আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে ইপিজেডটা আসলে কি। বন্ধুরা, ইপিজেড অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। অর্থাৎ বিশাল বড় একটি এলাকার ভিতরে অনেকগুলো কোম্পানি থাকে, আর তাকেই ইপিজেড বলা হয়। তবে অবশ্যই সেটা রপ্তানির সাথে সম্পর্কযুক্ত হতে হবে। তো আমরা এখন ঢাকা ইপিজেডের ভিতরে আছি, আর এটাকে ঢাকা ইপিজেড এই কারণে বলা হয় কারণ এই ইপিজেডটি ঢাকায় অবস্থিত। তো দর্শক, আমরা জানলাম যে ইপিজেড কি। তো আমি বিগত ভিডিওগুলোতে অনেকবার ঢাকা ইপিজেডকে দেখিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছেন আসলে ইপিজেড কি, ইপিজেডে চাকরি কি, তো তাদের জন্য আসলে এই কথাগুলো বলা। তো এখন আমরা জানবো ইপিজেডে কী ধরনের কোম্পানি আছে এবং কি কি কোম্পানিতে আমরা চাকরি নিতে পারবো এবং কি কি যোগ্যতা প্রয়োজন হয় এই সমস্ত চাকরির জন্য। তা আসলে বন্ধুরা, মূলত ইপিজেডের ভিতরে সেই সমস্ত কারখানা আছে, এমন কিছু প্রোডাক্ট উৎপন্ন করা হয় যেগুলো সরাসরি বিদেশের জন্য, অর্থাৎ দেশের বাইরে এগুলোর মার্কেটিং করে। এবং এখানে অনেকগুলো বিদেশি কোম্পানি এবং আমাদের বাংলাদেশি মালিকানারও অনেক কোম্পানি রয়েছে। তো এর মধ্যে মূলত গার্মেন্টস রয়েছে সবচেয়ে বেশি, এরপরে পাশাপাশি টেক্সটাইল আছে, জুতার ফ্যাক্টরি আছে, এছাড়া জিপার, বাটন, ক্যামেরা লেন্স, এ সমস্ত কোম্পানি এই ঢাকা ইপিজেডে অবস্থিত। এখন বন্ধুরা আমরা আসি ইপিজেডে চাকরির সুযোগ সুবিধাগুলো আসলে কেমন। তো বন্ধুরা, আপনারা হয়তো বা জেনে থাকবেন ঢাকা ইপিজেড পুরোপুরি বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি নিয়ন্ত্রিত হয়। তাই এখানে বাংলাদেশের অন্যান্য গার্মেন্টসগুলোতে যেরকম আমরা মারামারি বা বেতনাদিনের দুশ্চিন্তা বা অনেক রকমের সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়, ইপিজেডে এই সমস্যাগুলো নাই। কতিপয় দু একটা কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, কিছু ফ্যাক্টরি, তো তারা আসলে অনেক দিন যাবৎ বন্ধ এবং শ্রমিকের পাওনাদি ঠিকমতো পরিশোধ করতে পারেনি। তো সেজন্য পুরো ইপিজেডকে বদনাম করা যাবে না, আমি আগেই বলে নিচ্ছি। তো ইপিজেডের প্রত্যেকটি কোম্পানি 1 তারিখ থেকে 7 তারিখের ভিতরে তাদের সমস্ত কর্মীর বেতন পরিশোধ করে থাকে। বর্তমানে যতগুলো কোম্পানি রানিং রয়েছে, বেতন নিয়ে এখন পর্যন্ত কোনো কোম্পানি থেকে অভিযোগ আসেনি। এছাড়া ইপিজেডে চাকরিরত কর্মচারীরা তাদের চিকিৎসা সেবাটা সম্পূর্ণ ফ্রিতে পায়, অর্থাৎ ব্যবসা কর্তৃক যে মেডিকেল রয়েছে সেখানে গেলে তারা ডাক্তার এবং ওষুধপত্র সব কিছুই বিনামূল্যে পেয়ে থাকে। তো দর্শক, অনেক কোম্পানি রয়েছে যারা শ্রমিকদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থাটা দিয়ে থাকে, অর্থাৎ অনেকেই দূর দূরান্ত থেকে আসে, তাদের জন্য কোম্পানি শ্রমিক বাস রেখে দিয়েছে। অনেক কোম্পানি এই সুবিধাটা দিয়ে থাকে তাদের শ্রমিকদের জন্য, আবার সব কোম্পানি দেয় না। তো যারা গাড়ি ব্যবহার করে তাদেরকে গাড়ি দেয় এবং যারা গাড়ি ব্যবহার করে না তাদেরকে গাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে কিছু টাকা দিয়ে থাকে, যেটা ইপিজেডের বাইরে অন্যান্য কোম্পানি খুব কম দেয়। এছাড়াও রয়েছে ফ্যাক্টরিতে কাজ করা অবস্থায় একবেলা খাবার, অর্থাৎ ডে শিফটে লাঞ্চ এবং নাইট শিফটের ডিনার। সব কোম্পানি দেয় না, তবে বেশিরভাগ কোম্পানিগুলো দিয়ে থাকে। এবং 8 ঘন্টার উপরে যদি কোনো কোম্পানি ডিউটি চালু রাখে তাহলে তাদেরকে 8 ঘন্টার পরে টিফিন বাবদ কিছু সামান্য নাস্তা দিয়ে থাকে। তো দর্শক, এছাড়া রয়েছে এই ইপিজেডে যারা চাকরি করে তারা যদি প্রতি মাসে কোনো লেট অ্যাবসেন্ট না করে তাহলে তাদেরকে আকর্ষণীয় একটি হাজিরা বোনাস দিয়ে থাকে। এছাড়া কাজের উপর পারফরমেন্স বোনাস পর্যন্ত দিয়ে থাকে। এছাড়া বছরের ছুটির টাকা দিয়ে থাকে, প্রতি বছরে প্রায় 18 থেকে 19 দিন ছুটির টাকা পড়ে, তো সেই টাকাগুলো কোম্পানি শ্রমিকদের বছর শেষে হিসাব করে দিয়ে দেয়। এছাড়া পারিবারিক ছুটি রয়েছে 10 দিন, মেডিকেল ছুটি রয়েছে 14 দিন এবং অর্জিত ছুটি যেটা প্রতি 21 দিন বা 18 দিন, আমার সঠিক মনে নাই, এই টাইম পর পর একদিন করে পড়ে। তো সারা বছরে যা হয় সেটা হিসাব করে বছর শেষে টাকাটা দিয়ে দেওয়া হয়। তো দর্শক, আমরা আজকে জানলাম ইপিজেডের চাকরির যে সুযোগ সুবিধাগুলো, কি কি ধরনের সুযোগ সুবিধা একজন কর্মী এখানে পেয়ে থাকে সেই বিষয়ে। আর এই সুযোগ সুবিধাগুলো শুধুমাত্র কর্মীদের জন্য যে তা না, ইপিজেডে অনেক বড় বড় পদে চাকরি রয়েছে, সুপারভাইজার থেকে শুরু করে একদম জিএম পর্যন্ত, তারা প্রত্যেকে এই সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো দর্শক, আজকে আপনারা জানতে পারলেন যে ইপিজেডে চাকরি কি কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আমরা আসলে পর্যায়ক্রমে ইপিজেডের সমস্ত বিষয় নিয়ে একটার পর একটা এপিসোড তৈরি করব, তাই এরপরে আমরা ভিডিও করব আসলে ইপিজেডে কোন পদে কীরকম বেতন,
চাকরি নিতে কী কী যোগ্যতা লাগে, কোনো রেফারেন্স লাগে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।